বয়স অনেক হয়ে গেল, 26 বছর হয়ে গেল, কিন্তু এখন আবার একটা বিয়ে হলো না। কবে যে বিয়ে হবে, বিয়ে করব, বউকে আদর করব, সোহাগ করব, হয়তো আমার কপালেই তো হবে না গো। আহা, এই জন্যই কথায় বলে, এ জগতে যার নাই বউ তার নাই কেউ। অনেক দিন আগে ঘটক মশাইকে বলেছিলাম, কিন্তু ঘটক মশাই এখনো কোনো সংবাদ দিতে পারেনি। জানি না ঘটক মশাই কি করছে, আমার বিয়ে হবে কি না আমি কিছুই জানি না। ও ঘটক এলো এলো তোমাদের পাড়ায়, যদি কারো বিয়ে থাকে বলো না আমায়। আমার এই বাহাদুরি যদি মনে ইচ্ছা করি, ছুরির সঙ্গে বুড়োর বিয়ে তাও দিতে পারি। আমার এই বাহাদুরি যদি মনে ইচ্ছা করি, বুড়োর সঙ্গে ছুরির বিয়ে তাও দিতে পারি। ঘটক এলো এলো তোমাদের পাড়ায়, যদি কারো বিয়ে থাকে বলো না আমায়। যদি কারো বিয়ে থাকে বলো না আমায়, যদি কারো বিয়ে থাকে বলো না আমায়। ও ঘটক, এসে 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 ঘটক মশাই, এসে 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 এসে। তা অনেকদিন আগে কিন্তু আপনাকে বলেছিলাম ভালো একটা মেয়ে দেখে দিতে, কিন্তু আপনি কোনো খোঁজ খবরও নেননি। হ্যাঁ, খোঁজ খবর তো নিয়েছি, মনে আছে বলেই তো আমি এসেছি। ঠিক আছে, তোমার কোনো চিন্তা নেই, আমার সঙ্গে যাবে, আমি তোমাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো, কেমন? কিন্তু একটা কথাকে জানো, তার মানে কিছু একটু বেশি বেশি ধরে দিয়ে, বুঝলে? তার কারণ ভালো মেয়ে তো, আর ভালো মেয়ের সঙ্গে তোমাকে আমি বিয়ে দিয়ে দেবো, তোমার কোনো চিন্তা নেই। ঠিক আছে ঘটক মশাই, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, তাহলে চলুন এক্ষুনি আপনাকে নিয়ে যাত্রা করি। ঠিক আছে, চলো চলো তাহলে চলো। আমার এই বাহাদুরি যদি মনে ইচ্ছা করি, ছুরির সঙ্গে বুড়োর বিয়ে তাও দিতে পারি। তাই তো, একমাত্র মেয়ে আমার পূর্ণি, সে আজ বড় হয়ে উঠেছে, ওকে পাত্রস্থ করতে হয় সেই চিন্তা আমাকে পাগল করে তুলেছে। বহু বাড়িতে আছেন কি? ও ঘটক, এসো এসো এসো। হ্যাঁ, এসে পড়েছি এসে পড়েছি। আপনার কোনো চিন্তা নেই। তা খবর বলুন। হ্যাঁ, খবর মানে আপনি বলেছিলেন না আর ছেলে আমি সঙ্গে করে নিয়ে এসেছি, আপনার কোনো চিন্তা নেই। এ ছেলে দারুণ গুণী ছেলে গো। আহা, এই ছেলের গুণের কোনো তুলনা নেই, আপনার কোনো চিন্তা নেই। আপনি নিজেই জিজ্ঞাসা করুন না, দেখবেন সব জবাব দিয়ে দেবে, কেমন? ঠিক আছে, তাহলে আমি নিজেই জিজ্ঞাসা করছি, কেমন? আচ্ছা আচ্ছা বাবা, কি নাম তোমার? আগে আমার নাম হচ্ছে পঞ্চানন। পঞ্চানন। কি নাম? পঞ্চানন। পঞ্চানন। আমাকে সবাই ডাক নামে পচা পচা বলে ডাকে, মানে আমি নাকি পচা, এই জন্য ওই পঞ্চানন কেউ বলে না, আমাকে পচা বলে ডাকে। ঠিক আছে, তা তোমার আসল নাম হচ্ছে পঞ্চানন আর ডাক নাম হচ্ছে পচা, তাই তো? নামের সঙ্গে তার কারণ আমার মেয়ের নাম হচ্ছে পূর্ণি আর তোমার নাম পচা, যাক নামের সঙ্গে বেশ একটা মিল আছে বাবা। হ্যাঁ, আচ্ছা বাবা,
তাহলে তুমি লেখাপড়াটা কি জানো? হ্যাঁ, লেখাপড়া জানি মানে। ওরে বাবা, স্কুলে গিয়ে কত কলম ভেঙে ফেলেছি, তা ঠিক ঠিকানা নেই। তার মানে তুমি খুব ভালো শিক্ষিত? হ্যাঁ, শিক্ষিত মানে আমি হলাম উরুচুরু মাধ্যমিক পাস, আর এ পাস আর ও পাস মাধ্যমিক পাস। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তোমার কোনো চিন্তা নেই। তা তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। আমার মেয়েকে আমি ডাকছি, কেমন? দেখি আমার মেয়ে কি জবাব দেয়। হ্যাঁ, ডাকুন ডাকুন, আপনার মেয়েকে ডাকুন তো। না দেখতে পারলে আমার ভালো লাগছে না। ঠিক আছে মা পুণ্যি, এদিকে একবার আয় মা। পুণ্যি, যাই বাবা, আমি এক্ষুনি আসছি। এসো মা, এসো এসো এসো। ঘটক মশাই একে নিয়ে দেখতে এসেছি। দেখো তো এই ছেলে দেখে তোমার পছন্দ হয় কিনা। দেখি কেমন ছেলে, ভালোই তো দেখতে। ঠিক আছে বাবা। বলো মা, এবার তোমার ইচ্ছা ছাড়া আমি কোনো কাজ করতে পারি না। বল, এই ছেলে দেখে তোমার পছন্দ? বাবা, তোমার কথা কি আমি অমান্য করতে পারি বাবা? তুমি কি আমাকে খারাপ জায়গায় দেবে? তাই তোমার কথার বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না। ও আচ্ছা, আমি বুঝেছি। ঠিক আছে ঘটক মশাই। হ্যাঁ, বলুন 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 বলুন, কোনো চিন্তা নেই, আপনি বলে ফেলেন তো। শুনুন, ছেলে থেকে আমারও খুব পছন্দ হয়েছে, আমার মেয়েরও পছন্দ হয়েছে, কেমন? তাহলে ঘটক মশাই আপনি আসুন, তার কারণ যুগটা পাল্টে গেছে তো। ও আচ্ছা, কিছু বলবেন? হ্যাঁ, যুগটা পাল্টে গেছে, মানে আজকাল ওই ছেলে আর মেয়ে দুজনে কথাবার্তা বলে নেওয়া, দেখাশোনা করে নেওয়া, এটা কিন্তু কোনো অসুবিধার কিছু নেই, কেমন? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে এখানে থেকে আমাদের কোনো লাভ নেই, বুঝলেন? রান্না টান্না কি করেছেন? কাতলা মাছ টাছ করেছেন তো? হ্যাঁ, রান্না সব রেডি আছে। তারপর এই আছে তো, এই আছে এই আছে। আচ্ছা আচ্ছা, সব কিছু আছে, আপনার কোনো চিন্তা নেই। হ্যাঁ, বোতল টোতল নেই? আছে আছে, কোনো অসুবিধা নেই। এসে আসুন আসুন, চলুন আপনি ভেতরে চলুন, ওদের একটু মানে এনজয় করতে দিন, একটু দেখাশোনা করুক, কথাবার্তা বলুক, কেমন? হ্যাঁ ঠিক আছে, চলুন চলুন চলুন। ওরে বাবা রে, দারুণ চেহারা গো। ওগো ওগো ওগো, মানে তোমার নাম ধরে কি ডাকবো? কি নাম তোমার? আমার নাম পুণ্যি। বাহ, খুব ভালো নাম পুণ্যি। আমার নাম পচা, ডাক নাম পচা, আর ভালো নাম হচ্ছে পঞ্চানন। তার মানে মহেশ্বরের সমতুল্য আমি, বুঝতে পারছো? আচ্ছা, আমাকে দেখে কি তোমার পছন্দ হয়? হ্যাঁ, শিক্ষিত মানে তেমন শিক্ষিত নাই, উরুচুরু, মানে আমি উরুচুরু মাধ্যমিক পাস, মানে এ পাস আর ও পাস। আচ্ছা, তার মানে আমি একটা কথা বলছি, বুঝলে? কিছু মনে করবে না তো? না না, বলো না, তুমি কি বলবে? মানে প্রথম প্রথম তো একটু কথা বলতে কেমন কেমন একটু লজ্জা লজ্জা লাগছে, মানে একটু ভয় ভয় করছে। কোনো ভয় নেই, মানে তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। আর আমাকে দেখে কি তোমার ভালো লেগেছে? হ্যাঁ, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে গো। তোমার নামটা কি সুন্দর গো। আচ্ছা, তোমার নাম পুণ্যি হলো কেন? পুণ্যি রাখলো কেন? আমি নাকি পূর্ণিমার দিনে হয়েছিলাম, এই জন্যে আমার মা বাবা শখ করে নাম রেখেছে পুণ্যি। ভালো নাম পূর্ণিমা, আমাকে পুণ্যি পুণ্যি বলে সবাই ডাকে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তা একটা কথা বলছি, বুঝলে? হ্যাঁ বলো। মানে বলছি কি, মানে মানে তোমার তোমার মোতার জায়গাটা কোথায়? কিসের জায়গা? তোমার মোতার জায়গাটা কোথায়? কি মোতার জায়গা? অসভ্য! কি অসভ্যের মতো কথা বলছে? হ্যাঁ, বলছে মোতার জায়গা কোথায়? আপনি কথাটা ঠিক করে বলুন। হ্যাঁ বলছি তো, আমি ঠিকই বলছি, আমি ভুল বলিনি, বুঝলে? মানে মানে তোমার মোতার জায়গাটা কোথায়? কি অসভ্য! এত বড় অসভ্যের মতো কথা বলছে। দাদা দাদা, তুমি এদিকে এসো তো, এসো এদিকে এসো। কি হয়েছে পুণ্যি? এই দেখো, এই লোকটা আমাকে দেখতে এসেছে, আর আমাকে বলে কি না তোমার মোতার জায়গাটা কোথায়। কি এত বড় কথা? আমার বোনের মোতার জায়গাটা কোথাতে খুঁজছিস?
হারাম জাদা শয়তান কথা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা তুমি আমাকে বাঁচাও, ওরে তুমি আমাকে বাঁচাও, আমাকে আর মেরো না, ওরে বাবা রে, মরে যাবো, ওরে শালা শালা তুই এবার বোনের মোতার জায়গা দেখতে এসেছিস শয়তান কোথাকার। আমাকে না মেরে আমার কথাটা একবার বলতে দাও, আমার কথাটা একবার শোনো দাদা, তারপর আমাকে মারবে। শয়তান তুই আমার বোনের মোতার জায়গা দেখছিস, খুঁজছিস? আমাকে আমাকে মারবেন না দাদা, আমি কেন বলেছি মোতার জায়গা, আগে আমার কথাটা শুনুন, আমাকে বলতে দিন। ঠিক আছে বল, তোর কোন কথা বল, সত্যি করে বল কি হয়েছে। আগে আমি তো অনেক সময় মানে আমি আপনাদের বাড়িতে এসেছি, মানে মানে আমার খুব প্রস্রাব লেগেছে, তাই আমি বলছি তোমার মোতার জায়গাটা কোথায়, এতে যদি আমার অন্যায় হয় আপনি আমাকে মারুন। ও আচ্ছা, মানে প্রস্রাব করতে যাবে, প্রস্রাব করার জায়গা তাই তো, কিন্তু তুমি তো বলেছো মোতার জায়গা। হ্যাঁ মোতার জায়গা, আমাদের গ্রামের লোকে সবাই বলে যে বৌমা তুমি এখানে তুমি ইয়ে করবে কেন, তুমি আমাদের বাড়িতে যাইও, মুতিবার যাইও, আমাদের বাড়িতে যাইও, কত জায়গায় তো বলে এই মোতার কথা সবাই বলে, সবাইকে আর বাথরুম ওসব বলে না, তাই আমাদের দেশে এই মোতার কথাটাই বলে, এই জন্য বলেছি তোমার মোতার জায়গাটা কোথায়। ঠিক আছে ভাই, ঠিক আছে, দেখো আমার ভুল হয়ে গেছে, তোমাকে না জেনে তোমার গায়ে হাত দিয়েছি। এই পুণ্যি কিছু মনে করিস না, ও খারাপ কিছু বলেনি, ও বলেছে মানে তোমাদের প্রস্রাব করা জায়গাটা কোথায়, ও প্রস্রাব লেগেছে তো তাই বলছি, তুই কিছু মনে করিস না। আমি তাহলে যাচ্ছি, তোরা মিলমিশ হয়ে যা, যা আমি চললাম। তুমি আমাকে মার খাওয়ালে তোমার দাদাকে ডেকে। শোনো শোনো, আমিও বুঝতে পারিনি তো, মানে আমাদের এখানে ওসব ভাষা বলে না তো, মোতা জায়গা কোথায়, আমি হাঁকবো, এসব এগুলো আমাদের এখানে নেই, তোমাদের ওইদিকে হয়তো থাকতে পারে। দেখো তুমি আমাকে ক্ষমা করে দাও, সত্যি তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, আর তোমাকে না পেলে আমি জীবনে বাঁচবো না। ওরে আমার পূর্ণি রে, ওরে আমার পূর্ণিমা রে, তুমি আমার অমাবস্যা, তুমি আমার পূর্ণিমা। না না অমাবস্যা বলো না, আমি তোমার পূর্ণি। এইবার তাহলে তুমি আমাকে একটু গান শোনাও। গান? কিন্তু আমার কিন্তু সহ্য হচ্ছে না। কেন, কিসে সহ্য হচ্ছে না? মানে কবে তোমার সঙ্গে আমার বিয়ে হবে, কবে তুমি আমাকে জড়িয়ে ধরবে, আমাকে আদর করবে, কিস খাবে, আমি সেই চিন্তায় মরে যাচ্ছি। সত্যি? আমি পিন্দিয়া গোলাপি শাড়ি, টিকলি মাথায় ঘোমটা দিয়া রে, বন্ধুরে প্রাণ বন্ধুরে, কবে যাব তোমার বাড়ি, পিন্দিয়া গোলাপি শাড়ি, টিকলি মাথায় ঘোমটা দিয়া রে, বন্ধুরে প্রাণ বন্ধুরে, বন্ধুরে প্রাণ বন্ধুরে। ওরে আমার পূর্ণি রে, আমার দেরি সহ্য হচ্ছে না। আমি বসে থাকি আশা কত চেয়ে, কবে বাজবে সারাই বন্ধু তুমি যাবে আমার লয়। বউ শাস্তে মেয়েদের কত শখ। কবে আমি বউ সাজিব, কবে তোমায় কাছে পাবো,
একটু ধৈর্য ধরো গো।